আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন, নিরাপদে আছেন। সাথে আছি আমি অ্যাডভোকেট মোহাম্মদ ইশতিয়াক হোসেন, বাংলাদেশ সুপ্রিম কোর্ট। সমসাময়িক আলোচিত একটি বিষয় পিআর। এই পিআর নিয়ে কিছু বলবো। আমাদের কোর্টের আঙ্গিনায় এবং আদালতের ভাষায় আইনজীবীদের প্র্যাকটিক্যাল যে এক্সপিরিয়েন্স, সেখানে পিআর বলতে আমরা কি বুঝি? পিআর বলতে আমরা বুঝি হচ্ছে পুলিশ রিপোর্ট। আমি বিজ্ঞ আদালতে একটি সিআর মামলা দাখিল করেছি। বিজ্ঞ আদালত সন্তুষ্ট হয়ে সংশ্লিষ্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে তদন্তের নির্দেশ দিয়েছেন। এটাকে আমরা পিআর বলি। পরের দিন হচ্ছে আমরা বিজ্ঞ আদালতে গিয়ে যখন পজ লিস্ট চেক করে থাকি, তখন আমরা দেখতে পাই যে মামলাটি পরবর্তী তারিখ পিআরের জন্য আছে। এই পিআর কিন্তু আর আমাদের পিছু ছাড়ে না। মাসের পর মাস, বছরের পর বছর এই পিআরের জন্য ধার্য থাকে বিজ্ঞ আদালতে। এটার একটা সংস্কার হওয়া উচিত, যেন পিআরটা দ্রুততার সময়ে বিজ্ঞ আদালতে দাখিল করা হয়। এই পিআর যখন বিজ্ঞ আদালতে আসে, আসামিদের বিরুদ্ধে যখন অভিযোগের প্রাথমিক সত্যতা পাওয়া যায়, তখন বিজ্ঞ আদালত পরবর্তী স্টেপে চলে যান। আর যদি আসামিদের বিরুদ্ধে কোনো অভিযোগ না থাকে, বিজ্ঞ আদালত মামলাটি ওখানে শেষ করে দিতে পারেন, কিংবা বাদীর প্রার্থনায় এটাকে পুনরায় ইনভেস্টিগেশনের জন্য দিতে পারেন। ধন্যবাদ সবাইকে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন।